বর্তমানে অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন, রাহাত ভাই রিমিক্স ভিডিও করা যাবে কি না। এখন বর্তমানে এই রিমিক্স ভিডিওর যে সংজ্ঞাটা সেটাই আমরা অনেকটা ভুলে গেছি বা অনেকে আমরা জানি না। তো ফেসবুকের অফিসিয়াল রিমিক্স কোনটা সেটা যদি আমরা না জানি তাহলে এখানে আমরা যতই কন্টেন্ট তৈরি করি আমরা এখান থেকে সাকসেস হতে পারবো না, কিংবা আমরা যদি ইনকাম করেও থাকি কোনো কারণে সেই ইনকামটা ফেসবুক হোল্ড করে দেবে। এখান থেকে পে আউটটা আপনার রিজেক্ট করে দিতে পারে, পে আউটটা ডিসেবল হয়ে যেতে পারে এবং 90 দিন পর যে ইনকামটা করেছেন সেই ইনকাম ফেসবুক বাজেয়াপ্ত করতে পারে যদি আমরা এই বিষয়টা না জানি। এই জন্য আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আসলে রিমিক্স ভিডিওকে আমরা কোনটাকে রিমিক্স বলছি, কোনটা অরিজিনাল রিমিক্স আর কোনটা হচ্ছে ডুপ্লিকেট রিমিক্স। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাজগুলো কিন্তু করাটা অনেকটা সহজ হয়ে যায়। তো আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি যে রিমিক্স ভিডিও আসলে করা যাবে কিনা, রিমিক্স ভিডিও করলে ইনকাম হবে কিনা এবং কিভাবে রিমিক্স ভিডিও শেয়ার করলে ইনকাম হতে পারে, এগুলো নিয়ে আমি A to Z কথা বলার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতে আসি কোনগুলো আসলে রিমিক্স ভিডিও, অরিজিনাল ভিডিও কোনগুলো। সেটা হচ্ছে, ধরুন আপনি আমার ভিডিওটি দেখছেন, আমার কোন একটা রিল ভিডিও আপনি দেখছেন, দেখে আপনার ভিডিওটা ভালো লাগলো, মনে হলো যে এর সাথে আমি একটা রিমিক্স করি, তখন সেই ভিডিও 3 ডট মেনুতে গিয়ে দেখবেন যে রিমিক্স নামে একটা অপশন আছে। তবে সবগুলো ভিডিওতে কিন্তু এই রিমিক্স থাকবে না। যারা আপলোড করে, ধরুন আমি আপলোড করার সময় যদি এখানে রিমিক্সটা যদি ইনেবল করে দেই, চালু করে দেয়, তাহলে কেবলমাত্র আপনারা আমার ভিডিওর সাথে রিমিক্স করতে পারবেন। অনেক ক্রিয়েটর আছে তারা কিন্তু এই রিমিক্সটা হয়তো পছন্দ করেন না কিংবা এই অপশনটা চালু করে দেন না, তখন তাদের সাথে কিন্তু রিমিক্স করা যায় না। কিন্তু ম্যাক্সিমামই আমরা দেখেছি রিমিক্স করা যাবে। অনেক সেলিব্রিটি আছে যাদের সাথে আমরা সহজে রিমিক্স করতে পারি। এই রিমিক্সটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল রিমিক্স। 3 ডট মেনু থেকে এখানে যখন চাপ দিবেন তখন আপনার আরেকটা স্ক্রিন এই পাশে থাকবে, আরেকটা স্ক্রিন যে অরিজিনাল ক্রিয়েটর তারটা এক পাশে থাকবে, আপনারটা আরেক পাশে থাকবে। এখান থেকে আপনি রিমিক্স ভিডিও করতে পারবেন। এই রিমিক্স ভিডিও করতে গেলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তা হচ্ছে অরিজিনাল ক্রিয়েটরের সাথে কিন্তু রিমিক্স করতে হবে। এখানে অনেকেই আছেন যে ভুলভাল ভিডিও দিয়ে থাকেন, হয়তো বা নিজের ভিডিও কিন্তু মিউজিক ব্যবহার করেছেন, অন্যের কপিরাইট ক্লেম খেয়ে আছেন, মনিটাইজেশন নাই, এরকম পেজের সাথে যদি আপনি রিমিক্স করেন, শুধুমাত্র মনিটাইজেশন থাকা বা না থাকার বিষয় না, অনেক পেজ আছে মনিটাইজেশন নাই, তাদের সাথে আমরা রিমিক্স করতে পারবো যদি সেটা অরিজিনাল বা অথেন্টিক হয়ে থাকে। অথেন্টিক কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে সে অনেক ধরনের মিউজিক ব্যবহার করেছে, যে মিউজিকগুলো অন্যরাও ব্যবহার করে, অন্যরা বলতে যেগুলো কপিরাইট রয়েছে, ওকে, সেই মিউজিকগুলো যদি সে ব্যবহার করে থাকে বা অন্যের কোনো ক্লিপ সেই ভিডিওতে থাকে, যেমন কোনো এক ব্যক্তি হয়তো একটা ভিডিও তৈরি করেছে, সেখানে হয়তো বা মিজানুর রহমান আজহারি বা অন্যান্য ইসলামিক স্কলারদের নিয়ে এডিট করে করে ভিডিও একটা মেক করেছে, এর সাথে যদি আপনারা রিমিক্স করেন আপনাদের ভিডিওতে ভায়োলেশন আসতে পারে। কারণ সে চুরি করেছে কন্টেন্ট চুরি করে বা ইউটিউব থেকে ডাউনলোড করে অন্য কোনো থার্ড পার্টি সোর্স থেকে রিসাইকেল কন্টেন্ট যদি করে থাকে, তার সাথে কখনো রিমিক্স করতে যাবেন না। রিমিক্স করতে যাবেন যে একেবারে অরিজিনাল, হয়তো বা ফানি ভিডিও তৈরি করছে, তার নিজস্ব কণ্ঠ আছে, কোনো ধরনের ঝামেলা নাই, মনে হবে যে একদম ক্লিয়ার, তার সাথে কেবল রিমিক্স করতে হবে। ধরুন ভেরিফাইড পেজের কথা যদি বলি, কথার কথা আর টিভি বলুন, এন টিভি বলুন, চ্যানেল আই বলুন, এই ধরনের কিছু চ্যানেল আমি উদাহরণ দিলাম, তারা তো কখনো কপিরাইট কন্টেন্ট দেবে না এরকম, বা কোনো একটা ব্যক্তি আছে যে হয়তো নিজস্ব কন্টেন্ট তৈরি করে, এরকম তাদের সাথে রিমিক্স করলে কিন্তু কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অরিজিনাল রিমিক্সের ক্ষেত্রে আপনাদেরকে আমি পরামর্শ দিলাম। এই রিমিক্স আপনারা মনিটাইজেশনের আগেও করতে পারবেন, পরেও করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে রিমিক্স বলতে যে জিনিসটা ইতিমধ্যে কিছু কিছু বিপদগামী ক্রিয়েটর আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, সেইটা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থেকে, ইউটিউব থেকে, টিকটক থেকে, ফেসবুক থেকে রিসাইকেল যে কন্টেন্টগুলো তৈরি করার কারণে ইতিমধ্যে অনেকের মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এসেছে, মনিটাইজেশন রেস্ট্রিকশন চলে এসেছে, অনেকের পে আউট ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ টাকা হাত পর্যন্ত আসবে কিনা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এই ধরনের কন্টেন্টগুলোকে আমরা রিমিক্স বলছি। অর্থাৎ ডাউনলোড করছি, করার পর সাইড থেকে একটা স্ক্রিন দেখাচ্ছি, আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে নিজের একটা ফেস থাকছে, আর আমরা বলছি যে ভাই দেখেন চায়নাদের বুদ্ধি দেখেন, এই যে ভাই দেখেন গাছে কিভাবে উঠছে, দেখেন এই যে পল্লী বিদ্যুতে কাজ করছে, উপরে দেখুন কিভাবে ইলেকট্রিক কাজ করছে চায়নারা। এই ধরনের যদি কন্টেন্ট হয়ে থাকে, কথার কথা যেগুলোতে আপনার কোনো নিজের কন্টেন্ট না, অন্যের কন্টেন্ট ডাউনলোড করে এডিট করে ছাড়ছেন, এটা কখনো রিমিক্স না, এটা হচ্ছে রিসাইকেল কন্টেন্ট। তা অর্থাৎ আপনাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে কোনটা রিসাইকেল কন্টেন্ট, কোনটা রিমিক্স বা কোনটা ডুয়েট। এটাকে আবার অনেকে ডুয়েট বলছেন, যে অন্যের ভিডিও ডাউনলোড করে সাইট থেকে নিজের একটা ভিডিও লাগালে তো ডুয়েট হয়ে যায়, মূলত এটা ডুয়েট না, এগুলো হচ্ছে রিসাইকেল কন্টেন্ট। যদি রিসাইকেল কন্টেন্ট আপনি যে কন্টেন্ট দেন এখানে, তাহলে আপনি এখান থেকে কখনোই টাকা হাত পর্যন্ত পাবেন না। কারণ ফেসবুক ইতিমধ্যে এত কড়াকড়ি নিয়ম করেছে যে আপনি রিসাইকেল কন্টেন্ট দিলে সেই পেজগুলো, আইডিগুলো কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে। ম্যাক্সিমাম বাংলাদেশে দেখবেন অনেক পেজে চলে গিয়েছে। আপনাদেরকে বলবো, যদি চুরি কন্টেন্ট, এই ধরনের কন্টেন্টে আপনারা কাজ করেন, অন্যের ভিডিও ডাউনলোড করে টিকটক থেকে, থার্ড পার্টি অ্যাপ থেকে, চায়না অ্যাপ থেকে, বিভিন্ন অ্যাপ থেকে, যে কন্টেন্টটা আপনার নিজের না, দাবি করতে পারবেন না, এই ধরনের কন্টেন্ট দিয়ে যদি কখনো ভায়োলেশন খান, মনিটাইজেশন যদি চলে যায়, আপনার পে আউট যদি আটকে যায়,
পেয়ার যদি ডিজেবল হয় দয়া করে আমার এখানে আসবেন না, এর সমাধান আমি দিতে পারবো না বা এর কোনো পরামর্শ আমি দিতে পারবো না। আমি শুধুমাত্র যারা অর্গানিক ক্রিয়েটর তাদের পাশে সবসময় আছি, যারা চুরি করে কন্টেন্ট তৈরি করে তাদের পাশে আমি কিন্তু নাই। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই, আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ থাকে। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন রাহাত মিডিয়া প্রো পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়, আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হতে সাবধান, কিছু কুলাঙ্গার, বিপদগামী, অমানুষ, পিতৃ পরিচয়হীন এই লোকগুলো আমার নামে ভুয়া আইডি পেজ খুলেছে, আমার ছবি ব্যবহার করছে, আমার সাউন্ড ব্যবহার করছে, ভিডিও ব্যবহার করছে। তাদের থেকে সাবধান থাকবেন। তারা ইনবক্স করলে সাথে সাথে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কাউকে ইনবক্স করি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই। আমার সার্ভিস নিতে গেলে অবশ্যই কামদিয়াতে আসতে হবে ভিউয়ার্স। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।